সিয়াম তো পালন করে অঙ্গ প্রত্যঙ্গ, জি, তাই না? আমাদের বডি সিয়ামটা পালন করে, জি, জি। কিন্তু এই সিয়ামের প্রাণটা হলো অন্তরের ভিতরে, যেটার নাম ঈমান। জি, ঈমানবিহীন সিয়াম কোনো ভ্যালু নেই। ঈমানের চেতনাবিহীন সিয়াম এটা যেমন প্রাণবিহীন দেহ, রূহবিহীন আত্মাবিহীন দেহ যেমন পচা লাশ, ঠিক ঈমানের চেতনাবিহীন একটা সিয়াম, সারাদিনের উপবাস, রাতের তারাবি, ইফতার, সাহরি যাই আমরা করি না কেন, ওইটা একটা মৃত লাশ। যদি ঈমানের ওই চেতনাটা না থাকে, আল্লাহ মুখিতা, আল্লাহ প্রেম, আমি সিয়াম পালন করব, আমাকে তো বুঝতে হবে যে আল্লাহ আমার জন্য জান্নাতের সকল দুয়ার খুলে দিয়েছেন। রোজাদারের জন্য জান্নাতের ফুতাহাত আবওয়াবুল জান্নাহ, সকল জান্নাতের সকল দুয়ার খোলা। রোজাদারের জন্য তিনি কি করেছেন? জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছেন। আমরা তো একটা চেতনার কথা বলেছি, প্রত্যেকটা বিষয়ের পিছনে তো একটা চেতনা আছে, আর আমরা তো চেতনা না থাকলে আমরা আসলে আমাদের মূল্য কি? তাহলে আমরা যে রোজা রাখছি, রোজার চেতনাটা কি, এর আধ্যাত্মিক শিক্ষাটা বা তাৎপর্যটা কি? খুবই অত্যন্ত একটা জরুরি প্রশ্ন করেছেন, যে প্রশ্ন সাধারণত করা হয় না। জি, এটা হয় না, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। দুটো চেতনা। জি, প্রথম চেতনার নাম হলো ঈমান, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর চেতনা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সিয়াম তো পালন করে অঙ্গ প্রত্যঙ্গ, জি, তাই না? আমাদের বডি সিয়ামটা পালন করে, কিন্তু এই সিয়ামের প্রাণটা হলো অন্তরের ভিতরে, যেটার নাম ঈমান। জি, ঈমানবিহীন সিয়াম কোনো ভ্যালু নেই। ঈমানের চেতনাবিহীন সিয়াম এটা যেমন প্রাণবিহীন দেহ, রূহবিহীন আত্মাবিহীন দেহ যেমন পচা লাশ, ঠিক ঈমানের চেতনাবিহীন একটা সিয়াম, সারাদিনের উপবাস, রাতের তারাবি, ইফতার, সাহরি যাই আমরা করি না কেন, ওইটা একটা মৃত লাশ। যদি ঈমানের ওই চেতনাটা না থাকে, আল্লাহ মুখিতা, আল্লাহ প্রেম, আমি সিয়াম পালন করব, আমাকে তো বুঝতে হবে যে আল্লাহ আমার জন্য জান্নাতের সকল দুয়ার খুলে দিয়েছেন। রোজাদারের জন্য জান্নাতের ফুতাহাত আবওয়াবুল জান্নাহ, সকল জান্নাতের সকল দুয়ার খোলা। রোজাদারের জন্য তিনি কি করেছেন? জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছেন। কি করেছেন? রোজাদারের জন্য রহমতের সকল ফুতাহাত আবওয়াবুর রাহমা, তার করুণা, স্নেহ, মায়ার সকল গেট আজকে তিনি খুলে দিয়েছেন। তারপর সুফেদাতি শায়াতিন, রোজাদারের সম্মানে শয়তানগুলোকে তারা যাতে ডিস্টার্ব করতে না পারে, তার মাহবুব, তার প্রিয় এই রোজাদারদেরকে, তার পথের এই পথিকদেরকে যাতে এরা ডিস্টার্ব না করে, সবগুলো এখন জেলে বন্দী, সবগুলোকে অ্যারেস্ট করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য কি করেছেন? একজন ফেরেশতা প্রতি রাত তাদেরকে আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ওহে কল্যাণকামী, তুমি এগিয়ে আসো। তার জন্য তার প্রতিটি কাজের সওয়াব কত গুণ, 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। তো এই যে এত কিছু করেছেন আল্লাহ তাআলা আমার জন্য, আমি রোজাদার, আমি কি করেছি আল্লাহর জন্য? আমি কি আমার মনটাকে পুরো আল্লাহর জন্য খুলে দিয়েছি? আমার মনের সকল গেট তার জন্য, তার সন্তোষের জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমি কি উন্মুক্ত করে দিয়েছি? আসলে সিয়ামের যে মূল প্রাণটা, এটা হলো ঈমান, এটা থাকে অন্তরে। ঈমান যার যত বড়, তার সিয়ামের গ্রহণযোগ্যতাও তত বড়। হুব্বুল্লাহ, তার অন্তরে আল্লাহ মুখিতা, যে আল্লাহ যে বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, এক বিঘত যদি আমার দিকে এগিয়ে আসে মন দিয়ে, আল্লাহর দিকে এগিয়ে যাওয়া তো বডি দিয়ে হয় না, হৃদয় দিয়ে। বডিটা দুনিয়াতে পড়ে আছে, রোজাদারের বডিটা পৃথিবীতে পড়ে আছে, তার মনটা আল্লাহর আরশের ওখানে চলে গেছে। এই যদি হয় তাহলে তো সে আল্লাহ দিকে এগিয়ে গেল। আল্লাহ বলেন যে তুমি এক বিঘা যদি আগাও, আমি 1 হাত আগাবো, তুমি 1 হাত যদি আগাও, 2 হাত আগাবো, তুমি যদি হেঁটে আগাও, আমি আতাই তু হারো বলা, আমি দৌড়ে দৌড়ে তোমার দিকে আগাবো। এই যে আল্লাহ আর তার বান্দার মাঝে এই যে একটা তাকাররুব, ভালোবাসার এই যে একটা বিরাট সূত্র, মূলত সিয়ামের মাধ্যমে এই জিনিসটাকেই লালন করা হয়, শক্তিশালী করা হয়, উজ্জীবিত করা হয়। তো আপনি যেটা আজকে প্রশ্ন করেছেন, এটা হলো রোজার সমস্ত মাসালার বড় মাসালা। জি, এটা হলো ফিকহে আকবার, আল ফিকহুল আকবার। এটা আল ফিকহুল আকবার, যে সিয়ামের আর কোনো উদ্দেশ্য নাই। আমার মন থেকে গায়রুল্লাহকে বিতাড়িত করে দিলাম। মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তি আজকে আমার অন্তরে, এগুলির কোনো মায়া আমার অন্তরে নাই, বিতাড়িত করলাম। কোনো তন্ত্র মন্ত্রের মায়া আমার অন্তরে নাই, কোরআনের মায়া আমার অন্তরে, ওগুলো আমি বিতাড়িত করলাম। কোনো মতবাদের মায়া আমার অন্তরে নাই, শুধু আল্লাহবাদের মায়া
আমার অন্তরে আছে, আমার অন্তরে তার মাধ্যমে আমি উজ্জীবিত হয়েছি। জি, এটা এই যে ইখলাসের মাসালাটা, যেটা সাধারণত আলোচনায় কম আসে, কিন্তু মূলত আসলে সিয়াম মূল তো এটাই। প্রাণ নাই তো কি আছে? কিছুই নেই। তোমার চেতনাটা কি, ঈমানটা কি? এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, মান সামা রমাদানা ঈমানান, ঈমান যদি তাকে বাধ্য করে, ঈমান যদি তাকে বিতাড়িত করে, তাড়ায়, ঈমান তাকে তাড়া দিচ্ছে, আরে সাহারি খাও, সিয়াম পালন করো, ঘুমিয়ে আছো কেন? যদি ঈমান তাকে জাগায়, ঈমান তাকে উদ্বুদ্ধ করে, তাহলে এই সিয়ামের ফল কি হবে? উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সুবহানাল্লাহ। তার অতীত জীবনের সমস্ত গ্লানি, পাপাচার, কলঙ্ক, কালিমা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল তার জন্য। তো আসলে এই মাসালাটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি। নাহলে তো আমরা যদি এই ঈমানবিহীন রোজা রাখি, তাহলে তো অন্যদের উপবাস বা ফাস্টিং এটাই এরকম হলো, তাতে কি আসে যায়? বহু লোকই তো না খেয়ে থাকে, তাতে তো তার সেটা সিয়াম হয় না। সিয়াম হয় না। মেডিকেল সিয়ামও তো আছে, ডাক্তারের সিয়াম মানুষ পালন করে, ওতে কি আল্লাহ খুশি হবেন? এই জন্য তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা বলার আগে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আগে আমার ভালোবাসায় তুমি আগে বিগলিত হয়েছে কিনা। আসলে আব্দুল্লাহ, এই যে আমরা আব্দ বলি, আব্দুল মানে হলো আরবি ভাষায় ভালোবাসার পঞ্চম স্টেজকে ইবাদত বলে। পঞ্চম সর্বোচ্চ চূড়ান্ত যে স্টেজে গেলে একজন একটা মানুষ তার প্রিয়ের জন্য সে গলিত বিগলিত হয়ে একেবারে নিজেকে বিলীন, জান কোরবান করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি সমস্ত ইবাদত, বরং আমার বেঁচে থাকা এটাও মহান আল্লাহ, এটা আল্লাহর জন্য। যেদিন মরবো, মরাটাও আল্লাহর জন্য মরবো। সুবহানাল্লাহ। তা আর থাকে কি? তো এইটাই তো আল্লাহ চান। এই জন্য বলেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি। হ্যাঁ, এই সাওমটা আমার, কারণ সে আমার জন্য হয়ে গেছে, আমার জন্য সবকিছু বর্জন করেছে। দুনিয়ার মোহগ্রস্ত ছিল, সেই মোহ আজকে আর নেই। ইফতারের আর 5 মিনিট বাকি, সারা দুনিয়ার মানুষ তাকে বললেও সে ওই মিনিট শেষ হওয়ার আগে খাবে না। তাহলে সে আমাকে কতটা প্রাধান্য দিচ্ছে আজকে। আসলে এই যে একটা মোহাব্বতের সুতোই যে গাঁথা রব্বুল আলমীর সাথে একজন রোজাদার, এটাই হলো তার মূল মাসালাটা। এখানে দেখা গেল একটা সিয়াম কোটি সিয়ামের থেকে এক সিয়ামের ওয়েট বেশি, অনেক বেশি হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সিয়াম রাখতেন, হয়তো আজকে আমরা যে 200 কোটি মানুষ যদি সিয়াম রাখি, হয়তো ওনার একটা সিয়ামের সমান হবে না। আল্লাহু আকবার। সময় তো ওইটুকুই, সবুজ সাদিক থেকে সূর্যাস্ত। কিন্তু পার্থক্যটা কেন হলো? এই ইখলাস, ওই ইখলাসের মধ্যে গিয়া আবু বকরকে এক পাল্লায় রেখে, গোটা উম্মতকে এক পাল্লায় রেখে ওজন করা হলো। এক আবু বকরের ওয়েট বেশি হলো কি দিয়া? উনি কি সালাত কি 50 ওয়াক্ত পড়তেন? ওই 5 ওয়াক্তই তো, কিন্তু ওই ইখলাস, ওই ঈমান। তো আজকে আমাদের এই জিনিসটাই সবচেয়ে বেশি আমাদের মনে হয় এখন আলোচনায় আসা দরকার, প্রাধান্য পাওয়া দরকার, যে আমরা যাই করছি না কেন ঈমানের চেতনায় আমরা উজ্জীবিত হচ্ছি। ইমাম আবু নির ফিকহ আকবর, আল ফিকুল আকবর, যে আকীদার সবচেয়ে বড় বুঝার বিষয় যেটা, বলার বিষয় যেটা, এবং আলোচনার বিষয় যেটা, আল্লাহমুখিতা আসলো কিনা, আল্লাহর জন্য আমি মাতোয়ারা হলাম কিনা, তার জন্য আমি আমার জীবন, আমার সম্পদ সবকিছু ত্যাগ করতে কতটা প্রস্তুত হলাম আমি, এইটাই হলো আসল মাসালা।